आयते आयतों से मिलाकर उनकी इत्जा सना कर रहा हूँ। आयते आयतों से मिलाकर उनकी इत्जा सना कर रहा हूँ। आयते आयतों से मिलाकर उनकी इत्जा सना कर रहा हूँ। उनकी इत्जा सना कर रहा हूँ। बात रुखुजार की आ गई है, बात रुखुजार की आ गई है। और वो दुआ कर रहा हूँ। बात रुखुजार की आ गई है। और वो दुआ कर रहा हूँ। ख्वाब में होगा दीदार सरवर, सो रहा हूँ ये उम्मीद लेकर। जोरे बोलून ना सुभान अल्लाह। जोरे হবে না? বলছে হুজুর পাকের সঙ্গে স্বপ্নে আমার দিদার হবে, এই নিয়ত করে আশা নিয়ে আমি রাতে ঘুমাচ্ছি। জোরে বলুন সুবহানাল্লাহ। ख्वाब में होगा दीदार सरवर, सो रहा हूँ ये उम्मीद लेकर। ख्वाब में होगा दीदार सरवर, सो रहा हूँ ये उम्मीद लेकर। सो रहा हूँ ये उम्मीद लेकर। अपनी आँखों में ते बंद करके, अपनी आँखों को मैं बंद करके, अरे मुस्तफा मुस्तफा कर रहा हूँ। अपनी आँखों को मैं बंद करके, अरे मुस्तफा मुस्तफा कर रहा हूँ। पेश करके दुरूदों की डाली, पूरी दुनिया में किस्मत जगाली। पेश करके दुरूदों की डाली, पूरी दुनिया में किस्मत जगाली। पूरी दुनिया में किस्मत जगाली। इसलिए छोड़कर मैं भी सब कुछ, इसलिए छोड़कर मैं भी सब कुछ, सिर्फ सल्ले अला कर रहा हूँ। इसलिए छोड़कर मैं भी सब कुछ, और सिर्फ सल्ले अला कर रहा हूँ। बात रुखुजार की आ गई है, और वो दुआ कर रहा हूँ। अल्लाहुम्मा सल्ले अला। तो जे कोना बोलছিলাম ইসলাম জাহারের প্রথম খলিফা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। হুজুর আমার নবী পাককে কি মুহাব্বত করেছেন, আল্লাহ পাককে কতটা ভালোবেসেছেন, আমার আল্লাহ পাককে কেমন রাজি করেছেন। আল্লাহ নবী যখন মক্কা শরীফ থেকে হিজরত করে মদিনা শরীফে চলে যাচ্ছেন, আল্লাহ নবী আগিয়ে আগিয়ে যান, হযরত আবু বকর সিদ্দিক হুজুর পাকের পিছনে পিছনে যান। কি জানো মনে পড়ে গেল, হযরত আবু বকর সিদ্দিক হুজুর পাকের ডান দিকে যায়, হুজুর পাকের বাম দিকে যায়, হুজুর পাকের সামনে যায়, হুজুর পাকের পিছনের দিকে যায়। আল্লাহ নবী জিজ্ঞাসা করতে লাগেন, ও হযরত আবু বকর সিদ্দিক, আপনি তো আমার পিছনে পিছনে যাচ্ছিলেন, ডান দিকে যান, বাম দিকে যান, সামনে যান, আবারও পিছনে যান, আপনি এরকম চতুর্দিকে ঘুরতে ঘুরতে যান কেন? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি আবু বকর আপনার পিছনে পিছনে যাই। আবু বকরের মনের মধ্যে উদয় হয়ে গেল, আপনি আর আমি দুই জোড়া, তৃতীয় জোড়া তো কেউ সাথে নাই, তৃতীয় জোড়ার সঙ্গী তো কেউ নাই। যদি চারদিক থেকে না জানি আপনার দুশমনেরা আপনার উপরে যদি আঘাত করে, তীরটা আপনাকে লেগে যাবে। আমি আবু বকর এই না চিন্তা করিনি, আপনার চারিদিকে গোল হয়ে ঘুরতে 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 আপনার
আপনাকে পাহারা দিতে দিতে যায়, কেননা তীর যদি লাগে আমি আবু বকরকে আগে লাগবে, হুজুর আপনার কিছু হতে দেব না। ও যুবকেরা আপনারা, কোন আবু বকর সিদ্দিক, আবু বকর সিদ্দিক হুজুরের উপরে আমার আল্লাহ পাক কতটা রাজি হয়েছেন, আমার আল্লাহ পাক কেমন খুশি হয়েছেন, আমার আল্লাহ পাক কেমন রাজি হয়েছেন, আল্লাহ নবী জানিয়ে দিলেন, ও হযরত আবু বকর তার মদিনার বাজারে চলে যান, একটা আংটি তৈরি করে নিয়ে আসুন, যে আংটির মাঝখানে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ লিখে নিয়ে আসুন। কি লিখতে বললেন? কি লিখতে বললো? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হুজুর যখন বললেন লা ইলাহা ইল্লাল্লাহ, আবু বকর সিদ্দিক হুজুর ভাবলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওটাও লিখতে হবে। কেন? যেখানে আমার আল্লাহ পাকের নাম সেখানে হুজুর পাকের নাম, কিন্তু হুজুর আমার এটা বললেন না যে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ লিখে নিয়ে আসো। হুজুর পাক বললেন আবু বকর যান, লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ পাকের পবিত্র নাম লিখে নিয়ে আসো। আবু বকর সিদ্দিক হুজুর মনে মনে করছে লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ পাকের নাম সাথে মুহাম্মাদুর রাসূলুল্লাহ হুজুর পাকের নামটাও হবে। খুশিতে চলে গেলেন, গিয়ে দোকানদারকে বলছেন ভাই দোকানদার একটা আংটি তৈরি করে দেন, লিখে দেন লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ পাকের নাম। বলে দিয়ে হযরত আবু বকর সিদ্দিক হুজুর খামোশ হয়ে গেলেন, নিশ্চুপ হয়ে গেলেন। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুর পাকের নাম মোবারকটা লিখতে বলবেন, চুপ হয়ে গেলেন। কেন? হুজুর পাক তো লিখতে বলেন না। নিজে থেকে যদি আবু বকর লিখি তাহলে হুজুর পাকের উপরে বলা হয়ে যাবে, বেয়াদবি হয়ে যাবে। আবু বকর জীবন চলে যাবে, কিন্তু দিন দুনিয়ার বাদশা হাবিবুল্লাহর সঙ্গে বেয়াদবি কোনোদিন হবে না। চুপ করে দাঁড়িয়ে গেলেন, মনে মনে ভাবছেন, চোখ থেকে ঝরঝর করে পানি বের হচ্ছে। হুজুর কাঁদছেন কেন? আরে আল্লাহ পাকের নামের সাথেই যে হুজুরের নাম বন্ধুর নাম হবে, বন্ধুর নামের জায়গা ফাঁকা সহ্য করতে পারছে না। কাঁদছেন। হযরত আবু বকর সিদ্দিক হুজুরের কি মনে পড়ে গেল, দোকানদারকে জানিয়ে দিলেন ভাই দোকানদার লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ পাকের নামের পাশে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুর পাকের নামটাও লিখে দেন। জোরে বলা যাবে? একটু জোরে হবে না? বলে দিয়ে চলে এসে কিছুক্ষণ পরে হযরত আবু বকর সিদ্দিক হুজুর গেলেন, আংটিটা নিয়ে হুজুর পাকের দরবারে হাজির। হুজুর পাকের দরবারে হাজির। আল্লাহর নবী ডাকলেন, আবু বকর লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ। আংটি তৈরি করা হয়েছে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হুজুর এনেছে। আল্লাহর নবী আংটি মোবারক নিয়ে হুজুর আমার আগুন মুবারকের মধ্যে পরে নিলেন। আগুন মুবারকের মধ্যে পরে নিলেন। হুজুরের নুরানি নজর মুবারক চলে গেল, আংটির মাঝখানে লেখা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হুজুর পাক জিজ্ঞাসা করছেন, আবু বকর লিখতে বললাম আল্লাহ পাকের নাম, আপনি লিখলেন লা ইলাহা ইল্লাল্লাহ পাশে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমি নবী আমার নাম লিখলেন কেন? এটা তো লিখতে বলি না। কে লিখেছে? ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হুজুর বিআদবি মাফ করুন, গুস্তাখি ক্ষমা করুন হুজুর, আল্লাহ পাকের নামের সাথে আপনার নাম হবে, আপনার নামের জায়গা ফাঁকা। আবু বকর সহ্য করতে না পেরে আপনার নামটাও লিখে দিতে বলেছে। আবু বকর এটা তো লিখতে বলি নাই, এটা তো লিখতে বলি নাই, আমি আপনাকে যেটা বললাম আপনি বেশি করলেন কেন?
তাহলে হুজুর পাকের উপরে কথা হলো তো, হুজুর পাকের উপরে কথা হলো তো। আবু বকর সিদ্দিক হুজুর কি মনে ভাবলেন? আবু বকর জানে মরে যাই যাব, কিন্তু হুজুরের সাথে বেয়াদবি করব না। কিন্তু হুজুরের উপরে কথা মানে বেয়াদবি তো। হযরত আবু বকর সিদ্দিক হুজুর কি বেয়াদবি করেছে? বেয়াদবি? আল্লাহ নবী জিজ্ঞাসা করেন, আবু বকর কেন লিখলেন, কেন? হযরত আবু বকর সিদ্দিক জানিয়ে দিলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আপনি আদেশ করেছিলেন লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ পাকের নাম লেখার জন্য। হুজুর আমি দোকানের মধ্যে দাঁড়িয়ে গেলাম, লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ পাকের নাম লিখতে বললাম, আপনার নামের জায়গাটা ফাঁকা, আমি আবু বকর দেখতে পারি না। আমি আবু বকরের চোখ থেকে পানি বার হতে থাকে। আমি আবু বকরের মনে পড়ে গেল, তাই আবু বকর লিখতে বলেছিলাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আপনার নামটাকে লিখতে বললাম। আল্লাহ নবী জিজ্ঞাসা করতে লাগলেন, ও হযরত আবু বকর, কি আপনার এমন মনে পড়ে গেল যার কারণে আপনি আমার নামটা লিখতে বললেন? হযরত আবু বকর সিদ্দিক জানিয়ে দিলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আপনি যখন মেরাজে গিয়েছিলেন, আল্লাহ পাকের দিদারে গিয়েছিলেন, প্রথম আসমানে আপনি যাবেন, দুনিয়া জমিন থেকে আপনি প্রথম আসমানে যাবেন। হুজুর আপনি তো জানিয়ে দিলেন জান্নাত থেকে আমার আল্লাহ পাক একটা বোরাক আপনার জন্য বানিয়েছিলেন, বোরাকটা আল্লাহ পাক আপনার জন্য পাঠিয়েছেন। আপনি তো জানিয়ে দিয়েছিলেন বোরাকের ডানায় ডানায় লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এটা বলা যাবে না? হুজুর আপনি তো আবারও জানিয়ে দিলেন বোরাকের প্রতিটা কোরবাতায় পাতায় লেখা রয়েছে, বোরাকের প্রতিটা পলকে পলকে লেখা রয়েছে, বোরাকের গোটা শরীরটাতে বোরাকটাকে জান্নাতি হুর মণিমুক্তা দিয়ে সাজানো রয়েছে। প্রত্যেক হরিমণি মুক্তাতে লেখা রয়েছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আপনি যখন প্রথম আসমানে গেলেন, সেখানেও লেখা রয়েছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জান্নাতি ফেরেশতাদের ডানায় ডানায় লেখা রয়েছে, ফেরেশতাদের কপালেতেও লেখা রয়েছে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ। হুজুর আল্লাহ পাক আপনাকে সব কিছু দেখিয়েছে। হুজুর আপনি তো জানিয়ে দিলেন ও জান্নাতি হুরেদের পালকে লেখা রয়েছে, জান্নাতি হুরেদের ডানায় লেখা রয়েছে, হুরেদের কপালে লেখা রয়েছে, জান্নাতি গাছের পাতায় পাতায় লেখা রয়েছে, জান্নাতি গাছের ডালে ডালে লেখা রয়েছে, জান্নাতি গাছের ফুলে ফুলেতে লেখা রয়েছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আপনি তো জানিয়ে দিলেন আমার আল্লাহ পাক আপনাকে সব কিছু জানিয়েছেন। আপনি যখন আল্লাহ পাকের দিদারে যাবেন, আমার রব্বুল আলামিন আল্লাহ পাক আগে থেকে জান্নাত আরশে আজিম সুন্দর করে সাজিয়েছিলেন। আল্লাহ পাকের ফেরেশতাদের আল্লাহ পাক জানিয়ে দিয়েছিলেন, হে আমার মালায়েকা ফেরেশতারা, যা জান্নাতে চলে যান, জান্নাতে গিয়ে লিখে দেন আমি আল্লাহ আমার নামের সাথে বন্ধুর নাম লিখে দেন। আরশে আজিমে চলে যান, আমি আল্লাহ আমার নামের সাথে বন্ধুর নাম লিখে দেন। আল্লাহ পাক কার নাম লেখা হবে, কোন নবীর নাম লেখা হবে, কোন বন্ধুর নাম লেখা হবে, আল্লাহ পাক জানিয়ে দিয়েছিলেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলে লিখে দেন। জান্নাত আরশে আজিমে সৌন্দর্য আরো বেড়ে যাবে। জোরে বলা যাবে না? একটু জোরে হবে না? আপনি তো বলেছেন আল্লাহ পাক আপনাকে জানিয়েছেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহ পাকের সাথে আপনার নাম লিখে দিলে জান্নাত আরশে আজিমের সৌন্দর্য যদি বেড়ে যায়। আমি আবু বকর সেই চিন্তা আমার মনের মধ্যে উদয় হয়ে গেল, সেই কথা মনের মধ্যে উদয় হয়ে গেল। আবু বকর তাই লিখে দিতে বললাম লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ নবী জিজ্ঞাসা করছেন, আবু বকর, ও হযরত আবু বকর সিদ্দিক, এটা ঠিক আছে মানা গেল,
মানা গেল, মেনে নিলাম, কিন্তু আমার নামের সাথে ইয়া আবু বকর, ইয়া আবু বকর কে লিখলো? হযরত আবু বকর সিদ্দিক খুব চিন্তা করছেন, তাই তো আমি তো আল্লাহ পাকের সাথে হুজুর পাকের নাম লিখতে বলেছি, আমার নাম তো লিখতে বলি। হযরত আবু বকর সিদ্দিক হুজুরকে হুজুর পাক জিজ্ঞাসা করছেন, কে লিখেছে? হযরত আবু বকর সিদ্দিক হুজুর বলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ হুজুর, আমি আবু বকর লিখতে বলি না, কে লিখেছে আমি আবু বকর জানি না হুজুর, বেয়াদবি মাফ করুন, একটু সময় দেন, যে দোকান থেকে আমি এটা তৈরি করেছি দোকানদারের কাছ থেকে খবরটা নিয়ে আসি। কেন সেই বলতে পারবে, সেই লিখেছে, কে লিখতে বলেছে, কেন লিখেছে সেই বলতে পারবে। হুজুর একটু সংবাদ খবর নিয়ে আসি। আমার আল্লাহ পাক জানিয়ে দিলেন, জিবরাইল যান আমার বন্ধুর কাছে চলে যান। আমার বন্ধুর কাছে গিয়ে বন্ধুকে সবকিছু জানিয়ে দেন, জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত জিবরাইল আমিন আলাইহিস সালাম আসলেন, সালাম দিলেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ। হযরত আল্লাহ নবী সালামে জবাব দেন, জিজ্ঞাসা করছেন, জিবরাইল কি খবর, কি সংবাদ, কি মনে করে? ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আল্লাহ পাক পাঠিয়ে দিয়েছেন, আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন, আল্লাহ পাক আপনাকে জানিয়ে দিতে বলেছেন, সংবাদ দেওয়ার জন্য পাঠিয়েছেন। জিবরাইল কিসের সংবাদ? ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আপনি আবু বকর সিদ্দিককে বলেছিলেন লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ পাকের নাম লিখতে। হযরত আবু বকর সিদ্দিক লিখেছেন কি? লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ পাকের নামের সাথে মুহাম্মাদুর রাসূলুল্লাহ আপনার নামটা লিখেছেন। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আল্লাহ পাক যেমন আপনাকে বন্ধু বলে ডেকেছে, বন্ধুর পাশে যেমন বন্ধুর নামটা হবে, আবু বকর তাই বন্ধুর সাথে বন্ধুর পাশে নামটা লিখেছেন। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আপনি আল্লাহ পাককে বড় মুহাব্বত করেন, আল্লাহ পাক আপনাকে বড় মুহাব্বত করেন, ভালোবাসেন, প্যার করেন। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আবু বকর আপনাকে মুহাব্বত করে, ভালোবাসেন, প্যার করে। হুজুর আপনি আবু বকরকে মুহাব্বত করেন, ভালোবাসেন। হুজুর আপনার প্রতি আবু বকরের মুহাব্বত, ভালোবাসাকে আমার আল্লাহ পাক খুশি হয়ে গিয়ে আবু বকর সিদ্দিক হুজুরের উপর আল্লাহ পাক রাজি হয়ে গিয়ে, যেমন আল্লাহ পাকের নামের সাথে আপনার নাম হবে, আপনার নামের সাথে আবু বকরের নামটা আল্লাহ পাক লিখে দিয়েছেন, জোরে বলুন সুবহানাল্লাহ। এজন্য তো হুজুর পাক বললেন, আবু বকর তুমি আমার হিজরতের সাথী, আবু বকর আমার মদিনার সাথী, আবু বকর আমার মক্কার সাথী, আবু বকর আমার হিজরতের সাথী, যুদ্ধের ময়দানের সাথী, আবু বকর আমার কবরেরও সাথী, আবু বকর আমার জান্নাতেরও সাথী, জোরে বলুন সুবহানাল্লাহ। একটু জোরে বলা যাবে না? মুহাব্বত, ওই রকম মুহাব্বত করার চেষ্টা করে, ওই রকম ভালোবাসার চেষ্টা করে। হুজুরের ইশক, মুহাব্বত, ভালোবাসা অন্তরের মধ্যে ওই রকম পয়দা করার চেষ্টা করেন। কিয়ামতের ময়দানে বিচারের দিনে হুজুর পাকের সামনে আপনাকে আমাকে দাঁড়াতে হবে, হুজুরের উম্মত বলে দাবি করি, হুজুর পাকের সামনে দাঁড়াতে হবে। হুজুর পাক যদি দূরে সরিয়ে দেন, সেই দিন কিন্তু আমার আপনার কিচ্ছু করার নাই। সেই দিন আমার আপনার কিচ্ছু করার নাই। হুজুর পাকের সঙ্গে যখন কেউ বিয়াদবি করত, পরবর্তী সময় যখন হুজুর পাকের কাছে মাপ চাইতে যেতেন, হুজুর পাক মাফ করতেন না মাফ করতেন না? বলেন, মাফ করতেন না করতেন না? উহুদের জমিনে হযরত আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুরকে শহীদ করা হলো। হুজুরের শহীদ করার পরে হুজুরের কলিজা মুবারকটাকে বার করে তারা ছিঁড়ে ছিঁড়ে, কেটে কেটে, চিবিয়ে চিবিয়ে খেয়েছিল। পরবর্তী সময় একজন হুজুর পাকের কাছে যখন মাপ চাইতে গেলেন, হুজুর পাক জানিয়ে দিলেন, আল্লাহ পাকের বান্দা, মাপ চাইতে এসেছো, যা মাফ করে দিলাম, তবে আমি রাসূলুল্লাহর সামনে কোনোদিন আসবেন না। যদি আসে
সেই দিনের কথা আমি রাসূলুল্লাহ আমার মনে উদয় হয়ে যায়। বলে আমার আপনাকে যদি হুজুর পাক ওই রকম দূরে সরিয়ে দেন, কোনো লাভ হবে? ঠিকানা কি? আল্লাহ পাক আপনার বন্ধু হাবিবুল্লাহ দূরে সরিয়ে দিয়েছেন, আল্লাহ আপনি মাফ করে দেন, হবে? হবে? দুনিয়া জমিন আল্লাহ পাক পাঠিয়েছেন, চলবেন, চলার মতন চলেন। মনে রাখবেন, চেষ্টা করবেন আপনার ব্যবহারে, আপনার কথাবার্তার মাধ্যমে, আপনার চলা হাঁটা চলার মাধ্যমে, আপনার আখলাক চরিত্রের মাধ্যমে কোনো ব্যক্তি যেন কষ্ট না পায়, মনে আঘাত না পায়। কেন? ধরেন আপনার কোনো কথায় আমি আঘাত পেলাম, এখন আমি বসে ওয়াজ করছি, ধরেন আমার কোনো কথায় বা আমার কোনো ব্যবহারে আপনাদের মধ্যে কেউ একজন মনে আঘাত পেলেন, ব্যথা পেলেন, আপনি দুনিয়া থেকে চলে গেলেন, কিন্তু আমার কারণে আপনি যে মনে ব্যথা পেলেন, আঘাত, কষ্ট পেলেন, সেটা কিন্তু আপনার মধ্যে রয়ে গেল। সেই কষ্ট আমি কিন্তু আপনার কাছে মাপ চাইলাম না, ক্ষমা চাইলাম না, আপনি দুনিয়া থেকে চলে গেলেন। এখন আল্লাহ পাকের কাছে যদি বলি, আল্লাহ পাক আপনার এই বান্দার কাছে আমি ভুল করেছি, আমার কারণে ব্যথা পেয়েছে, কষ্ট পেয়েছে, আল্লাহ আপনি মাফ করে দেন, হবে? বলেন, মাপ যার কাছে করেছেন তার কাছে চান। তবে হ্যাঁ, ধরেন আমার সাথে কেউ একজন বিয়াদবি করলো, একটা কারণে আমি ব্যথা পেলাম, আঘাত পেলাম, কষ্ট পেলাম, আপনি মাপ চাইলেন, আমি মাপ করলাম না, সেই হিসাব সে বিষয়ে ভিন্ন, সে বিষয় ব্যাপারটা ভিন্ন, আলাদা, তার বিচার আলাদা। মাপ চেয়েছেন, আমি মাপ করি না। আল্লাহ পাক আমাকে জিজ্ঞাসা করেন, বান্দা, আমি আল্লাহ তো দয়াময়, দয়ার সাগর, বান্দা আমার কাছে মাপ চাই, আমি আল্লাহ মাপ করে দিই, কিন্তু বান্দা তোমার অন্তরে কি দয়া নাই? তোমার কাছে মাপ চাইলে তুমি মাপ করলে না। দুনিয়া জমিনে ওঠা বসা করেন, হাঁটা চলা সবকিছু করেন, তবে আখিরাতকে ভুলে গিয়ে নয়, আখিরাত ভুলে নয়, আখিরাতের কথা ভাবেন। আজ দুনিয়া থেকে আপনাকে আমি আছি, কাল নাও থাকতে পারি। আল্লাহ পাকে রাজি করেন, আল্লাহ পাকে খুশি করেন, আখিরাতের কথা চিন্তা করেন। আজ আমি আপনি দুনিয়া জমিনে রয়েছি, আজ আপনাদের বসিরহাটে জমিনে শুয়ে আছেন হযরত আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি। তিনি দুনিয়া জমিনে ছিলেন, তিনি নবী পাককে মুহাব্বত করেছেন, তিনি নবী পাককে ভালোবেসেছেন, তিনি নবী পাকের প্যার হাসিল করে নিয়েছেন, আল্লাহ পাককে রাজি খুশি করে নিয়েছেন। আমার আল্লাহ পাক তিনাকে তিনার বন্ধু বানিয়ে নিয়েছেন। যখন বাচ্চা দুনিয়া জমিনে ভূমিষ্ঠ হয়, কাঁদে, আর দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাওয়ার সময় কিছু কিছু মানুষকে দেখতে পাওয়া যায়, দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যায়, মুখটা মুচকি হাসির নাই হয়ে থাকে, মুখটা মুচকি হাসির নাই হয়ে থাকে। কেন মুচকি হাসির নাই হয়ে থাকে? দুনিয়া জমিনে যখনই আসে প্রত্যেক বাচ্চারাই তো কিন্তু কাঁদে, কিন্তু সেই মানুষগুলো যখন বড় হয়ে যায়, সব মানুষের মুখে মুচকি হাসি থাকে না। কেন মুচকি হাসিটা থাকে? কারণ আমার আল্লাহ পাক জানিয়ে দেয় যে বান্দা বান্দি আমার আল্লাহ পাকের রাজি খুশি করে নেয়, আমার আল্লাহ পাকের ভালোবাসা হাসিল করে নেয়। আমার আল্লাহ পাক বান্দা বান্দিকে জানিয়ে দেয়, এ আমার বান্দারে, তুমি আমি আল্লাহকে খুশি করেছো, আমি আল্লাহ আমাকে ভালোবেসেছো, আমি আল্লাহকে রাজি করে নিয়েছো। বান্দা, তোমার মওতের সময় হয়ে গিয়েছে, কিন্তু বান্দা মওতের হওয়ার আগে ওই বান্দা বান্দিকে আল্লাহ পাকে দয়ার রহমতে জান্নাতটাকে দেখিয়ে দেওয়া জোরে বলা যাবে না? আর একটু জোরে হবে না? জান্নাত দেখে ফেলবে। আচ্ছা বলেন তো, যদি কেউ দুনিয়া জমিনে কোন একটা শান্তির জায়গা দেখে ফেলে, কোন একটা কষ্টের জায়গাতে আছে, একটা শান্তির জায়গা দেখে ফেললো, যেমন আজকের কথাই ধরে, দিনের বেলা গরম ছিল না ঠান্ডা ছিল? গরম ছিল না?
গরম, দিনের বেলা গরম ছিল, এখন ঠান্ডা। এখন ধরেন আপনি এই জায়গাতে আছেন, এই জায়গাতে গরম, প্রচুর গরম। আপনাদের এদিকে মোড়টা পার করলেই এখন আপনি খবর পেলেন ওখানটায় বিরাট ঠান্ডা হাওয়া চলছে, খুব সুন্দর ঠান্ডা হাওয়া বাতাস চলছে। আপনি এই জায়গায় থাকবেন না ওই জায়গায় চলে যাবেন? বলেন, ওই জায়গায় চলে যাবেন কেন? এখানে গরম, কষ্ট হচ্ছে, আযাব হচ্ছে, থাকা যাচ্ছে না। পানি খাবেন, পানিটাও গরম হয়ে গেছে। হাওয়া চলবে, পাখার হাওয়া, পাখার তলায় বসবেন চালিয়ে দিয়ে, সেটাও গরম হাওয়া দিচ্ছে। তাহলে ওই জায়গায় যায়, ঠান্ডা হাওয়া চলছে, বাতাস চলছে, ওই জায়গাটায় গেলে শান্তি আরাম পাওয়া যাবে। তো বলে দুনিয়া জমিনে থেকে যদি শান্তির জায়গা, এটা তো সামান্য। দিনের বেলা গরম ছিল, এখন ঠান্ডা, শান্তি আরাম, এটা তো সামান্য জিনিস, এটা তো একটা ক্ষুদ্র ব্যাপার। এখন বলে দুনিয়া জমিনটা আমার আপনার কাছ থেকে কষ্টের জায়গা, আযাবের জায়গা, মুসিবতের জায়গা, কঠিন জায়গা। এখন এই জায়গাতে থেকে যদি আপনি আল্লাহ দয়া রহমতের শান্তি, দয়া, জান্নাতটা দেখে ফেলেন, মন চাইবে দুনিয়ায় থাকি। কে বলবেন আমি দুনিয়ায় থাকবো? বলবে? আশা করবে আল্লাহ দয়া জান্নাত যখন পেয়ে গেছি, দেখতে পেয়ে গেছি, আর কি হবে দুনিয়ায় থেকে, আর কি হবে কষ্ট করে? যত তাড়াতাড়ি চলে যেতে পারবো তবেই তো এই জান্নাত, শান্তির জায়গা, আরামের জায়গাটায় যেতে পারবো। আমার আল্লাহ পাক যে বান্দার উপর রাজি হয়ে যান, খুশি হয়ে যান, আমার আল্লাহ পাক ওই বান্দাকে রহমতে জান্নাত, দয়ার জান্নাতটা দেখিয়ে দেন। যখন বান্দা বান্দি দয়া জান্নাতটা দেখে ফেলে, বান্দা বান্দির চেহারা, মুখের মধ্যে একটা মুস্কান, খুবসুরত একটা মুচকি হাসি ফুটে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। মানুষদের দেখিয়ে দেয়, বুঝাতে চায়, দেখো দুনিয়ার জমিনে তুমি এসেছিলে, আমিও এসেছি, তুমিও কেঁদেছো, আমিও কেঁদেছি। কিন্তু আজ দুনিয়া বড় কষ্টের জায়গা। এই কষ্টের জায়গাতে থেকে মেহনত করে, পরিশ্রম করে, ইবাদত করে আল্লাহ পাককে রাজি করেছি, আল্লাহ পাককে খুশি করেছি। আল্লাহ পাক খুশি হয়ে গিয়ে আমার জন্য জান্নাত করেছেন, আল্লাহ পাকের সংবাদ পাঠিয়ে দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তোমরাও করো, তোমরাও করো, আল্লাহ পাক তোমাকেও দয়ার জান্নাত নসিব করে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আরে হাবিবে আজম হুজুরের মতো মানুষ, তিনি যদি তওবা করে আল্লাহ পাককে খুশি করতে পারেন, আমরা কেন পারব? কেন পারব? আমরা তো সেই রকম গুনাহ করিনি। আমরা সেই রকম বড় গুনাহ করতে গেলেও 10 বার চিন্তা করি। কথা ঠিক বলছি না ভুল বলছি? 10 বার আমরা ভাবি, চিন্তা করি। ছোট ছোট গুনাহ, ছোট ছোট গুনাহ সব সময় হয়ে যাচ্ছে, না জানি এতে মাফ হবে কিনা, আবার বড় গুনাহ করব। 10 বার চিন্তা করি, কিন্তু তারপরেও আমরা যদি তওবা করি, মাফ হবে না? মাফ। আমার আল্লাহ পাক বলেন, তওবাকারী বান্দা বান্দীদের আমি আল্লাহ বেশি পছন্দ করি। জোরে বলুন সুবহানাল্লাহ। তওবা করেন, সব সময় তওবা করবেন, ঘুরতে ফিরতে, উঠতে বসতে, হাঁটতে চলতে সব সময় তওবা করবেন। আজ আছি কাল নাই, আজ আছি নাও থাকতে। আল্লাহ আমাদের হায়াত দারাজ করেন, বলুন আল্লাহুম্মা আমিন। জোরে বলেন আল্লাহুম্মা। মুহাব্বত করেন, আল্লাহ পাককে খুশি করেন, আল্লাহ পাককে রাজি করেন। আজ দুনিয়ার জমিনে দেখছেন না চারিদিকে কি রকম কি হুজুম হচ্ছে, খবর পান তো না আপনারা? পান চারিদিকে কি হচ্ছে, কেন হচ্ছে, কেন? আচ্ছা খবর নিয়ে দেখেন তো, আজ থেকে 30 বছর, 40 বছর, 50 বছর আগে এই রকম কিছু অত্যাচার হতো কি?
হতো? মুরব্বীরা বলে হতো এইরকম? এখনকার সময় যেন হচ্ছে এরকম অত্যাচার জুলুম ছিল না, কিন্তু এখন হচ্ছে কেন? কেন মুসলমান? আমার আপনার কারণে। কেমন যত দিন যায় সময়টা হলো কিন্তু আখেরি জামানা, শেষ সময়। যত দিন যায় ভালো জায়গা থেকে আমরা দূরে চলে গিয়ে খারাপ জায়গাতে চলে যাই। ভালো জায়গা ছাড়ি খারাপ জায়গায় চলে যায়। কি হবে? জানি এটা খারাপ জায়গা, আমরা জানি এটা খারাপ, জানি এটা পাক, নামলে গায়ে পাক কাদা লাগবে, তারপরেও আমরা যাই। কেন? যখন কেউ বারণ করে তাকে আমরা জবাবটা কি দিই? পাক লাগবে তো কি হয়েছে, ওদিকে পানি আছে, উঠে গিয়ে ধুয়ে নেব। বলেন, আপনার গায়ে পাকে নামলেন, কাদা পাক লেগে গেল, আপনি পানি পরিষ্কার পানি দিয়ে ধুয়ে ফেললেন, পরিষ্কার হয়ে গেল, আপনার গায়ে কিন্তু কাদাটা নাই, কিন্তু এই পাক কাদার যে গ্যাসটা আপনার গায়ে থাকলো না, ওটাও চলে গেল। বলেন, ওটা থাকলো না, চলে গেল, ওটাও কিন্তু আপনার সাথে রয়ে গেল। যতই আপনি আতর মাখেন, যতই সেন্ট মারেন, যতই পারফিউম ইউজ করেন না কেন, তাও কিন্তু থাকে, তাও থাকে। কি হবে? কি হবে? দামি দামি আতর মেখেও যদি ওই গ্যাসটা, দুর্গন্ধটা শরীর থেকে না যায়, কি দরকার আছে ওই জায়গাতে যাওয়া? কি লাভ আছে? কি হবে ওই জায়গাতে গেলে? ওই জায়গাতে গেলে কি আমি হিরে মণি মুক্তা সোনা দানা পেয়ে যাব? মুসলমান, পরিবর্তন হন, সময় এখনো আছে, পরিবর্তন হন। এখনো যদি আমি আপনি না বুঝি, এখনো যদি আমি আপনি পরিবর্তন না হয়, কোনো লাভ নাই, কিচ্ছু করার নেই। যা সামনে আসছে, কঠিন দিন সামনে আসছে, কঠিন দিন। দাজ্জাল এখন এসেছে নাকি? দাজ্জাল, ইয়াজুজ মাজুজ বেরিয়েছে নাকি? ইয়াজুজ মাজুজ এখন আসেনি। আমাদের মুফতি নুরুল আমিন ভাইকে জিজ্ঞাসা করবে, বাংলাদেশে ভাই যাই, জিজ্ঞাসা করবে, বলে বাংলাদেশে বলছি ইমাম মেহেদি চলে এসেছে। ফিতনা, ফিতনা, যা সময় হয়েছে, যা আসছে, এখনো যদি আমি আপনি পরিবর্তন না হয়, আমার আপনার মাঝে কেউ বসে থাকবে আমি ইমাম মেহেদি, আমার আপনার মাঝে দাবি করে বসে থাকবে, বলে ইমাম মেহেদি। পা দেবে, ইমান লবণ সব চলে যাবে। এমনি তো কিছু করতে পারি না, যতটুকু আছে ওই ফিতনাতে পা দেবেন, সব শেষ হয়ে যাবে, যতটুকু আছে শেষ হয়ে যাবে। পরিবর্তন হয়, সময় এখনো আছে। দাজ্জাল বেরোবে, এক হাতে জান্নাত, এক হাতে জাহান্নাম, দুটো জিনিস নিয়ে আপনার আমার সামনে আসবে। নিজেকে খোদা দাবি করবে, নিজেকে কি খোদা দাবি করবে। যদি মেনে নেন, তুলে নিয়ে জান্নাতে দেবে, যদি না মানেন, তুলে নিয়ে জাহান্নামে দেবে। মুসলমান, যা সময় আসছে, পরিবর্তন যদি না হয়, দাজ্জাল যখন এসে দাঁড়াবে, নিজেকে খোদা দাবি করবে, জান্নাত দেখেছো, জাহান্নাম দেখো, কোনটাই যাবে? মুসলমান, আমাদের মধ্যে এমন হবে, দাজ্জালকে খোদা বলে মেনে নেবে, জান্নাত ওই শান্তির জায়গাটা দেখে ওটাই যাওয়ার আশা। কিন্তু মনে রাখবেন, তার এক হাতে জান্নাত, যেটা হবে তার হাতে জান্নাত, সেটা হলো আল্লাহ পাকের জাহান্নাম। আর যেটা হবে তার হাতে জাহান্নাম, সেটা হলো আল্লাহ পাকের দয়ার জান্নাত। জোরে বলুন সুবহানাল্লাহ। ঢুকবেন, দেখবেন শান্তির জায়গা, বাপরে বাপ, বিরাট ব্যাপার। ঢুকে পড়ো, যে ভেতরে বাইরে থেকেই লাগবে ভালো, ভেতরে ঢুকলেই বুঝতে পারবেন। দেখবে কিছু কিছু বাড়ি, কিছু কিছু বাড়ি আছে, ঘর, এখানে বাইরে থেকে একদম সুন্দর চকচক করছে, চকচক করছে। ওর উদ্দেশ্য হলো বাড়িটা ভেতরে যা হয় হোক,
ভেতরে ছাদ ফেটে যাক, ফুটে যাক, ভেঙে যাক, যা হয় হোক, বাইরেটা কিন্তু সুন্দর চকচক রাখতে হবে। কারণ যে দেখবে সে যেন মনে করে বাপ রে বাপ, বিরাট ব্যাপার। দোকানেও দেখবেন হয় বাইরে স্যাম্পেল রাখে খুব সুন্দর, ভালো। চাল কিনতে যাবেন, খুব সুন্দর, শুকে দেখে বিরাট খুশবু। কত দরকার, কত দরকার? 50 মণ, ধরেন 50 মণ দরকার, সুন্দর চাল, দামটাও কম। আপনি স্যাম্পেল থেকে চলে আসলেন, আপনাকে চাল পাঠিয়ে দিল 50 মণ, আপনি বস্তা 2-3টে খুললেন ভালো, তারপরেই খুলতেন সব শুকাবে। বুঝতে পারলেন কিছু ব্যাপার? সামনে ভালো, ভেতরে গেলেই বুঝতে পারবেন। হযরতে দিন দুনিয়ার বাদশা দয়ার নবী আমার যখন মেরাজে গিয়েছিলেন, আল্লাহ পাকের দিদারে যখন যাচ্ছে, ইবলিস শয়তান হুজুর পাকের সঙ্গে কথা বলার জন্য বিভিন্ন রূপ ধারণ করেছে। হুজুর পাক তো বুরাকে সওয়ার হয়ে যাচ্ছেন, সুন্দর একটা রূপ ধারণ করে দাঁড়িয়ে গেল। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর একটু দাঁড়ান, আপনার সঙ্গে কথা আছে। হযরত জিবরাইল আমিন আলাইহিস সালাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আপনি সামনে আগিয়ে চলেন, দাঁড়াবেন না। আবার এক জায়গায় হুজুর দাঁড়ান, হযরত জিবরাইল আমিন বলে, হুজুর দাঁড়াবেন না, আগিয়ে চলেন। আল্লাহর নবী যখন জিজ্ঞাসা করলেন, জিবরাইল ওই ব্যক্তিটা কে? আপনি আমাকে কথা বলতে নিষেধ করলেন, দাঁড়াতে নিষেধ করলেন, আগিয়ে আসতে বললেন, কে ওই ব্যক্তি? ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর ও হলো ইবলিস শয়তান, আপনার পথে বাধা সৃষ্টি করার জন্য এসেছিল। ইবলিস শয়তান আমাদের সমাজেও আছে, যেটাই করবেন বাধা দেবেন, যাই করেন বাধা দেবেন, ভালো করবেন বাধা দেবেন, খারাপ করবেন কর বেশি করে। এখন নিজের বিবেককে প্রশ্ন করবেন, আপনি ভালো করবেন না খারাপ করবেন? নিজের ভালো চান না খারাপ চান? যদি বলেন না, আমার ব্যাপার, আমি যা খুশি করতে পারি, ভালো করতে পারি, খারাপও করতে পারি, সেটা আমার ব্যাপার, আপনি আপনার ব্যক্তিগত ব্যাপার নিয়ে থাকেন, আমার কিছু করা। কেন? যারটা তাকে নিজেকে জবাব দিতে হবে, যারটা তাকে নিজেকে হিসাব দিতে হবে। দুনিয়া অত সহজ নয়, দুনিয়া অত সহজ নয়। দুনিয়া দুনিয়া করে কোনো লাভ নাই। শরীরে জোর, ক্ষমতা, শক্তি যতক্ষণ আছে, আপনাকে ততক্ষণ মানুষ নিয়ে হই হই করবে, আপনাকে কাজ দেবে, আপনাকে কাজ দেবে, আপনাকে ডাকবে, আপনার সঙ্গে মিশবে। যখনই আপনি কমজোর হয়ে যাবে, আপনাকে চিনতেও পারবে না, আপনাকে চিনতেও পারবে না। এরকম যদি থাকে, খবর নিয়ে দেখবে, একটু খোঁজ করবেন, সব পেয়ে যাবেন। দুনিয়া 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 করে কোনো লাভ নাই, দুনিয়া দুনিয়া করে কোনো লাভ নাই। আজ আমি আপনি দুনিয়া দুনিয়া করে মেতে গেলাম, এই দুনিয়া দুনিয়া করে মেতে থেকে কোনো লাভ নাই। হ্যাঁ, দুনিয়া দুনিয়া করতে হবে, তবে আখিরাতকে ভুলে গিয়ে নয়। আখিরাতের কথা আপনাকে আপনাকে আমাকে মনে রেখে দুনিয়ার মধ্যে বসবাস করতে হবে, দুনিয়ার মধ্যে চলাফেরা করতে হবে। দুনিয়ার মধ্যে বাড়ি আছে, দুনিয়ার মধ্যে ঘর আছে, ঘরটা ভেঙে গিয়েছে, ঘরটার মধ্যে ফাটল ধরে গিয়েছে, ঘরটা নষ্ট হয়ে গিয়েছে, ঘরটা খারাপ হয়ে গিয়েছে, ওই ঘরটা মেরামত করতে হবে, ঘরটাকে পাকাপোক্ত করতে হবে। ওই ঘরটা মেরামত করার জন্য, ঘরটাকে পাকাপোক্ত করার জন্য আপনার যা যা কিছু প্রয়োজন, সব আপনি সব কিছু একে একে করতে লাগলেন। কিন্তু দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবার পরে আমার আপনার যে আখিরাতে একটা ঘর রয়েছে, ওই ঘরটা কিন্তু ভাঙা অবস্থাতে রয়েছে, ওই ঘরটা কিন্তু মেরামতের প্রয়োজন আছে, ওই ঘরটা কিন্তু পাকা করার প্রয়োজন আছে। দুনিয়ার জমিনের ঘরটাকে
পাকা করতে গিয়ে আমার আপনার যা যা কিছু প্রয়োজন সবটাই আমি আপনি করলাম। মনের মধ্যে একটু আশা হলো পাথর লাগালে ভালো হয়, এসি লাগালে ভালো হয়, এটা লাগালে এটা করলে ভালো হয়, দুনিয়ার জমিনে যা কিছু মনে হয় সবটা আপনি করে ফেললেন। কিন্তু আমার আপনার আখিরাতে যে ঘরটা রয়েছে ওই ঘর আমার আপনার পাকা করতে হবে, এই রকম লাইট লাগাতে হবে, পাকা লাগাতে হবে। দুনিয়ার জমিনে থাকতে গেলে যা যা কিছু প্রয়োজন ওই কবরের মধ্যে আখিরাতে থাকার ওই ঘরের মধ্যে আমার আপনার সব কিছুর প্রয়োজন আছে। দুনিয়া থেকে আপনাকে আমাকে উপায় করে নিতে হবে, দুনিয়ার জমিন থেকে অর্জন করে নিতে হবে। আপনি আপনার যখন দুনিয়া থেকে ডাক হয়ে যাবে, চোখটা যখন বন্ধ হয়ে যাবে, নিঃশ্বাসটা যখন ফুরিয়ে যাবে, আর আমার আপনার কিছু করার নাই।